আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন মোবাইল দিয়ে খুব সহজেই। তো বন্ধুরা, আপওয়ার্কে অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। আমি ক্রোম ব্রাউজার সিলেক্ট করে নিলাম। ব্রাউজারে চলে আসার পর আপনারা সার্চ বারে চলে যাবেন। তারপর সার্চ বারে লিখবেন upwork.com, এটা লিখে সার্চ দিয়ে দিবেন। সার্চ দিয়ে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনারা কি করবেন, এই থ্রি ডটে ক্লিক করে দেবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট, পাশে টিক চিহ্ন, এখানে আপনারা আমার মতো টিক চিহ্ন করে দেবেন। ঠিক আছে, তারপর বাইরে চলে আসবেন। এখানে আপনারা একটু জুম করে কাছে নিয়ে নিতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট ওয়েট। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এরকম ইন্টারফেস চলে আসছে। এখানে আপনারা দুইটা অপশন পাবেন। আপনারা এই দ্বিতীয় অপশন সিলেক্ট করে দিবেন, আই এম এ ফ্রিল্যান্সার, এই অপশনটা সিলেক্ট করে দেবেন। তারপর আপনারা এখানে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, এই অপশনে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা, এখানে আপনারা ইমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন, বা এখানে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করেও আপনারা আপনাদের মোবাইলে যে গুগল বা জিমেইল অ্যাকাউন্ট আছে ওইগুলো দিয়েও কিন্তু আপনারা এখানে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে সরাসরি গুগলে চলে যাচ্ছি। ওই কন্টিনিউ উইথ গুগল, এই অপশনে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের মোবাইলে যতগুলো জিমেইল আছে সকল জিমেইল এখানে চলে আসবে। আপনি যে জিমেইল দিয়ে অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন ওই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এই জিমেইলটা এখান থেকে সিলেক্ট করে নিলাম। তারপর বন্ধুরা আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কান্ট্রিটা অটোমেটিক্যালি চলে আসবে। আর যদি না আসে আপনারা সিলেক্ট করে নেবেন এখানে আপনাদের কান্ট্রিটা। তারপর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন প্রথম যেটা, এটার মধ্যে কিন্তু অটোমেটিক্যালি টিক চিহ্ন দেওয়া আছে। আপনারা দ্বিতীয় এই অপশনের মধ্যেও টিক চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, তারপর বন্ধুরা এখানে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে দেবেন। ক্রিয়েট মাই অ্যাকাউন্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। জাস্ট ওয়েট। এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নতুন একটা ইন্টারফেস চলে আসছে। আপনারা এখন এখানে কি করবেন, এখানে দেখুন আমাদেরকে বলেছে, এখানে আমাদেরকে কয়েকটা প্রশ্ন করা হবে, সেগুলোর উত্তর দিলেও হবে আবার না দিলেও হবে। ঠিক আছে, তো বন্ধুরা সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আপনারা এখানে গেট স্টার্টেড, এই অপশনে ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে বন্ধুরা। এখানে দেখুন বলেছে আপনাকে কিছু জিজ্ঞেস করেছে, এইগুলো চাইলে আপনি প্রশ্নের উত্তর দিলেও দিতে পারেন আবার না দিলেও দিতে পারেন। যদি প্রশ্নের উত্তর দেন, ঠিক আছে, আপনি যেটা এখান থেকে উত্তরটা দিবেন ওইটার উপর সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এই নিচের দিকে দেখবেন যে এখানে নেক্সট অপশন আছে। আপনারা এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। আর উত্তরটা না দিলে স্কিপ ফর নাও, এই অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, স্কিপ ফর নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এরকম আপনাকে আবারও আরেকটা প্রশ্ন করা হবে। আপনি যদি এই প্রশ্নের উত্তরটা দেন তাহলে আপনারা সেমভাবে যে উত্তরটা দেবেন ওটার উপর সিলেক্ট করে আপনারা নিচে দেখতে পাচ্ছেন নেক্সট অপশন, এই নেক্সট অপশনে ক্লিক করে দেবেন। যদি উত্তরটা দেন তাহলে নেক্সট অপশনে, আর উত্তর না দিলে পর আপনারা স্কিপ ফর নাও এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর বন্ধুরা আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বলেছে, এখানে দেখুন কি বলেছে, আমি বাংলা করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং আপনি কিভাবে কাজ করতে চান। দেখুন বন্ধুরা, এখানে বন্ধুরা আপনি চাইলে এটার প্রশ্নের উত্তরটাও দিতে পারেন আবার নাও দিতে পারেন। আমি এটার প্রশ্নের উত্তর দিচ্ছি না। আমি কি করব, এখানে স্কিপ নাও এই অপশনে ক্লিক করেও দিতে পারেন, বা আপনারা এখানে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এই অপশনেও ক্লিক করে দিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে নেক্সট ক্রিয়েট এ প্রোফাইল এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনাদেরকে একটা অপশনে ক্লিক করে দিতে হবে, সেটা হচ্ছে ফিল আউট ম্যানুয়ালি, এইটার উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি এটার উপর ক্লিক করে দিলাম, আপনারাও ক্লিক করে দেবেন। তারপর এখানে আমাদেরকে বন্ধুরা এখানে আমাদের টাইটেলটা দিয়ে দিতে বলতেছে, আমাদের কাজের টাইটেলটা আমরা কি করি সেটা এখানে দিয়ে দিতে বলতেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। এখানে আমাদেরকে এভাবে একটা দাগ দিয়ে দিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ট্রান্সলেট, TRAN, ট্রান্সলেট, এই দুইটা দিয়ে দিলাম, ডাটা এন্ট্রি ট্রান্সলেট। আপনারা আপনাদের কাজের এইটা টাইটেলটা আপনারা দিয়ে দিবেন। তারপর নিচের দিকে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নেক্সট অ্যাড ইউর এক্সপিরিয়েন্স, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনাদের কাছে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এই প্লাস আইকনে ক্লিক করে আপনাদের এক্সপিরিয়েন্সটা এখানে জানিয়ে দিবেন। আর যদি এক্সপিরিয়েন্স না থাকে তাহলে আপনারা এখানে ক্লিক করার দরকার নেই। আপনারা নিচের দিকে খেয়াল করবেন, নিচের দিকে এখানে দেখুন, এখানে স্কিপ ফর নাও এই অপশনে ক্লিক করে দেবেন। আর এক্সপিরিয়েন্স থাকলে এক্সপিরিয়েন্স দিয়ে দেওয়ার পর আপনারা নেক্সট অ্যাড ইউর এডুকেশন এখানে ক্লিক করে দেবেন। ঠিক আছে, তো আমি স্কিপ ফর নাও এই অপশনে ক্লিক করে দিচ্ছি।
স্কিপ ফর নাও অপশনে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি বলেছে অ্যাড এডুকেশন, আমরা এই অপশনে ক্লিক করে দেবো। অ্যাড এডুকেশন অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখুন স্কুলের নামটা দিতে হবে, ডিগ্রি থাকলে ডিগ্রি দিয়ে দিতে হবে। তারপর ফিল্ড অফ স্টাডি এখানে কোন সাবজেক্ট নিয়ে পড়তেছেন সেটা দিতে হবে। তারপর হচ্ছে ডেট অ্যাটেন্ডস, তারপরে হচ্ছে মানে শুরুর তারিখ, ডিগ্রিতে ভর্তি হয়েছিলেন সেই শুরুর তারিখ এবং শেষ কত সালে করছিলেন সেইগুলো, আর এখানে ডেসক্রিপশন লিখে দিতে বলছে। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে স্কুলের নামটা এখানে দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে এডুকেশন দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে এখানে সেভ এই অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই নিচের দিকে দেখুন এখানে আপনারা নেক্সট অ্যাড ল্যাঙ্গুয়েজ এই অপশনে ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সরি বন্ধুরা, এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে কি বলেছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশটা অটোমেটিক্যালি থাকবে। তারপর এখানে মাই লেভেল ইস এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে এই 4টা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আপনি ইংলিশ ভাষাটা যেরকম জানেন সেরকম এখান থেকে সিলেক্ট করে দেবেন। যেহেতু আমি বেসিক জানি এই জন্য আমি বেসিকটা সিলেক্ট করে দিলাম। ঠিক আছে, তারপর যদি আপনি আরও ল্যাঙ্গুয়েজ জানেন তাহলে এখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আই নো এই অপশানে ক্লিক করে দেবেন। আই নো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে ভাষাটা জানেন সেটা সার্চ করে দেবেন। বাংলা, তো আমি বাংলা সিলেক্ট করে দিলাম। বাংলা আমি এখান থেকে বাংলা সিলেক্ট করে দিচ্ছি। এই বাংলা মানে বেঙ্গলি সিলেক্ট করে দিতে হবে, মানে বাংলা হবে না, বেঙ্গলি। তারপর আপনি এটা কীরকম জানেন মাই লেভেলিস এখানে ক্লিক করে আপনি এখান থেকে আপনি যে কোনো একটা সিলেক্ট করে দেবেন। আপনি যেহেতু এটা আমি সব থেকে ভালো বুঝি এই জন্য, এবং ভালো বলতে পারি ভালো লিখতে পারি এই জন্য আমি এখানে দ্বিতীয়টা সিলেক্ট করে দিলাম। তারপর যদি আপনি আরও ভাষা জানেন তাহলে এখানে ক্লিক করে দিবেন। এইখানে ক্লিক করে দিয়ে সেই ভাষাটা আপনি করে নেবেন। ঠিক আছে, সেট করে নেবেন আমি যেভাবে দেখালাম সেইভাবে। তারপর আপনারা নিচের দিকে এখানে চলে যাবেন। এখানে দেখবেন যে নেক্সট অ্যাড ইউর স্কিল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর আপনার স্কেলটা এখানে আবারও দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আমি আমার স্কেলটা এখান থেকে দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের স্কেলটা এখান থেকে দিয়ে দিবেন। তারপর বন্ধুরা আমি আমার স্কেলটা কিন্তু দিয়ে দিচ্ছি ডাটা এন্ট্রি এবং ট্রান্সলেশন। ঠিক আছে, আপনারা আপনাদের স্কেলটা দিয়ে দিবেন। তারপর বন্ধুরা আপনারা নিচের দিকে এখানে দেখবেন যে লেখা আছে নেক্সট রাইট অ্যান ওভারভিউ এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন ইন্টারফেসগুলো চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা আপনারা জাস্ট একটু ওয়েট করবেন। দেখুন বন্ধুরা আমাদের ইন্টারফেসটা চলে আসছে, নতুন ইন্টারফেস। এখানে আপনাকে কি বলেছে আপনার বায়োডাটাটা এখানে লিখতে হবে, যে এখানে আপনার বায়োডাটাটা লিখতে হবে। কিভাবে লিখতে হবে সেটা এখানে দেখুন, যে এখানে দেখুন একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে। আপনারা চাইলে আপনাদের বায়োডাটাটা এভাবে সুন্দর করে লিখতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আমি এখানে বায়োডাটা লিখেছি, কপি করে রেখেছি, সেটা আমি এখানে পেস্ট করে দেবো। আপনারা চাইলে আমার মতো করেও লিখতে পারেন, বা আপনারা চাইলে যে এরকম করেও সুন্দর করে লিখতে পারেন। এরকম হচ্ছে প্রফেশনালদের জন্য। ঠিক আছে, আমি আপনাদের বোঝানোর জন্য এরকম একটা বায়োডাটা দিয়ে দিলাম। ঠিক আছে, তারপর বন্ধুরা আপনাদের বায়োডাটাটা দিয়ে দেওয়ার পর আপনারা এই নিচের দিকে দেখবেন যে লেখা আছে নেক্সট চুজ ইউর ক্যাটাগরিজ, আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন। ঠিক আছে, এই অপশনের উপর ক্লিক করে দেওয়ার পর তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি বলেছে, এখানে সার্চ ফর এ সার্ভিস, আপনারা কি ধরনের সার্ভিস দিবেন সেটা এখানে করতে বলছে, সিলেক্ট করতে বলছে। ঠিক আছে, আপনারা এই অ্যারো চিহ্নে এখানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন। আমি অ্যারো চিহ্নে ক্লিক করে দিলাম। তারপর আপনারা কোন ধরনের সার্ভিসটা দিবেন এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। বন্ধুরা আমি এখান থেকে এইটা সিলেক্ট করে নিলাম, এখানে যেহেতু সাজেস্ট করেছে এই জন্য আমি এটা সিলেক্ট করে দিলাম। তারপর বন্ধুরা আপনারা কি করবেন, নিচের দিকে এখানে দেখবেন যে নেক্সট অপশন আছে, নেক্সট সেট ইউর রেট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন আর একটা ইন্টারফেস চলে আসবে, এরকম ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, তারপর আপনারা এখানে দেখুন কি বলেছে টোটাল অ্যামাউন্ট দ্য ক্লায়েন্ট উইল সি। ঠিক আছে, আপনারা এখানে ঘন্টায় কত টাকা নিতে চান, কত ডলার নিতে চান সেটা দিয়ে দিবেন। যেহেতু আমি নতুন এই জন্য আমি এখানে $7 দিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে $7 যদি আমি ঘন্টায় নিই সেক্ষেত্রে কি হবে, এখান থেকে কিন্তু কিছু টাকা রেখে দেবে এই আপওয়ার্ক সার্ভিস ফি হিসেবে, এবং আপনি পাবেন হচ্ছে $6.30। ঠিক আছে, তো বন্ধুরা যেহেতু আমি নতুন সেই হিসেবে আমি এখানে $5 রেখে দিলাম। ঠিক আছে, ঘন্টা হিসেবে $5। তারপর আমি এই নিচের দিকে চলে যাব, আপনারাও সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। এখানে দেখুন কি লেখা আছে নেক্সট অ্যাড ইউর
অ্যাড ইউর ফটো অ্যান্ড লোকেশন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তারপর বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপলোড ফটো, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা আপনাদেরকে যে এখানে ক্লিক করে দিতে হবে, যে আপলোড দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবেন। আপলোড এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে সরাসরি গ্যালারিতে নিয়ে চলে আসবে। তারপর বন্ধুরা আপনারা যে ছবিটা সেট করতে চাচ্ছেন আপনার প্রোফাইলে, সেই ছবিটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আমি কিন্তু ছবিটা সিলেক্ট করে নিয়েছি, আপনারা এখান থেকে একটু জুম করে একটু সুন্দর করে দিতে পারেন। আমি এখান থেকে একটু জুম করে এটা একটু বড় করে দিলাম, ঠিক আছে। তো আপনারা এখানে নাড়িয়ে চাড়িয়ে ঠিক করে নেবেন। তারপর বন্ধুরা আপনারা বাইরে চলে যেতে পারবেন। বাইরে মানে হচ্ছে এখানে সেভ করতে হবে, ঠিক আছে। সেভ করার জন্য এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাটাচ ফটো, এই অপশানে ক্লিক করে দেবেন। অ্যাটাচ ফটো অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আমাদের ফটোটা কিন্তু সেট হয়ে গিয়েছে। তারপরে এখানে আপনাদের যে স্ট্রিট অ্যাড্রেস, এটা অ্যাড্রেসটা দিয়ে দিতে হবে, এখানে সিটি দিতে হবে, এখানে স্টেট দিতে হবে, তারপর হচ্ছে এখানে পোস্টাল কোডটা দিয়ে দিতে হবে। আর হচ্ছে বন্ধুরা এখানে ফোন নাম্বারটাও দিয়ে দিতে হবে, আমি সবগুলো দিয়ে নিচ্ছি। তারপর বন্ধুরা এখানে আপনারা রিভিউ ইউর প্রোফাইল এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে কিন্তু এডিট করতে পারবেন, কোনোটা ভুল দিয়ে ফেললে যে কলম আইকনে ক্লিক করে, ঠিক আছে। তো বন্ধুরা তারপর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাবমিট প্রোফাইল, এখানে ক্লিক করে আপনাদের প্রোফাইলটা সাবমিট করে দেবেন। সাবমিট করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন কি বলেছে, নাইস ওয়ার্ক রুমা ইউর প্রোফাইলস রেডি, ঠিক আছে। তো আমরা চাইলে ভিউ মাই প্রোফাইল এখানে ক্লিক করে আমাদের প্রোফাইলটা দেখতে পারবো। তো আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন বা কোনো কমেন্ট করবেন যে আমি এই ধরনের ভিডিও চাই। তো বন্ধুরা